দশমিক শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি খালেদা খানম, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ধামরাই সরকারি কলেজ, ঢাকা। সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আমরা পাঠ শুরু করব, সবাই মনোযোগ দিয়ে শুনবে। তো আজকের পাঠে যা আছে, নির্দিষ্ট ব্যবধিতে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান নির্ণয়, সৃজনশীল প্রশ্ন পদ্ধতি। তো আজকে তোমাদের সৃজনশীল প্রশ্ন পদ্ধতিটা নতুন অ্যাড করা হয়েছে। সবাই মনোযোগ দিয়ে দেখবে শেষ পর্যন্ত। থ্যাংক ইউ। তো প্রথমে আমরা একটা প্রবলেম দিয়ে শুরু করব। এখানে যেটা দেওয়া আছে, সমাধান করো 2 sin x sin 3x ইকুয়াল টু 1। আর এখানে ইন্টারভেল যেটা রেঞ্জ যেটা দেওয়া আছে 0 লেস দ্যান x লেস দ্যান 2 পাই। তাহলে এটা সমাধান করতে হবে। আর x এর যে মানগুলি আমরা বের করব সেই মানগুলি কিসের মধ্যে থাকবে? 0 থেকে 2 পাইয়ের মধ্যে থাকবে। তাহলে আমরা সমাধানটা শুরু করব। আমরা বাম পক্ষটা তুলে ফেলবো খাতায়। তো বাম পক্ষ যেটা ছিল সেটাই লিখব। তারপরে আমরা এটা একটু চেঞ্জ করে লিখছি। এটা হলো 2 sin x sin 3x ইকুয়াল টু 1। তো sin 3x টা বড়টা আমরা একটু সামনে নিয়ে যাব। এখানে লিখব 2 sin 3x sin x ইকুয়াল টু 1। এরপরে দেখি, এটা ত্রিকোণমিতিক ফর্মুলা ইউজ করতে হবে, সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। এটা কি 2 sin a sin b, সেই ফর্মুলাটা আমরা ইউজ করব। 2 sin a sin b যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে 2 sin a sin b ফর্মুলাটা কি ছিল? cos a minus b minus cos a plus b। এখানে a এর জায়গায় কি আসছে? a এর জায়গায় 3x আর b এর জায়গায় আসছে হলো x। তাহলে ফর্মুলা বসানোর পরে এটা কি হবে? cos 3x minus x minus cos 3x plus x equal to 1। এরপরে আমরা একটু যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করার পরে এখান থেকে আসবে cos 2x minus cos 4x equal to 1। এরপরে কি করতে পারি? সবাই নিশ্চয় বের করে ফেলছো। এরপরে cos 2x equal to লিখবো। এটা আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসবো 1 plus cos 4x। এটা কেন নিয়ে আসলাম? এখানে একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, ওই জন্য এই ফর্মুলাটা নিয়ে আসলাম। তো 1 plus cos 2x এর একটা ফর্মুলা আছে ত্রিকোণমিতিতে, সবাই জানো, এটা হলো 2 cos square x। আর এখানে যেহেতু cos 4x আছে সেই জন্য আসবে হচ্ছে 2 cos square 2x। এটা হবে, এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? cos 2 into 2x। তাহলে x এর জায়গায় কি আসছে? 2x। তাহলে 1 plus cos 4x equal to আসবে হচ্ছে 2 cos square 2x। এটাকে ধরতে হবে cos 2 into 2x, x এর জায়গায় আসবে 2x। এরপরে আমরা সাইড চেঞ্জ করব। তো সবগুলা ফাংশনকে আমরা এক পাশে নিয়ে আসছি। cos 2x minus 2 cos square 2x equal to 0। এখান থেকে দুইটা ফাংশন থেকে আমরা cos 2x কমন নিব। cos 2x কমন নিলে এখানে থাকবে 1 প্রথম পদ থেকে, আর দ্বিতীয় পদ থেকে থাকবে হচ্ছে 2 cos 2x। তাহলে এটা এখানে দুইটা উৎপাদক পেলাম, একটা হলো cos 2x আর একটা হলো 1 minus 2 cos 2x। এখান থেকে আমরা কি লিখতে পারি? হয় cos 2x equal to 0 হবে অথবা 1 minus 2 cos 2x equal to 0 হবে। তো প্রথমে আমরা চিন্তা করব cos 2x equal to 0। তো এখানে যেটা লেখা হয় নাই, এটা হলো প্রথমে ধরা হয়েছে cos 2x equal to 0। ওখান থেকে 2x equal to আসছে 2n plus 1 pi by 2। কেন? cos 2x cos x equal to যখন 0 তখন x equal to কত ছিল? 2n plus 1 pi by 2। ওই জন্য এখন এই cos 2x এর সাথে cos 2x আছে, সেই জন্য x এর জায়গায় কি আসছে? 2x আসছে। 2x equal to 2n plus 1 pi by 2। এখানে তোমরা আরেক লাইন লিখে দিবে, ভিতরে আরেক লাইন লিখে দিবে এখানে এই জায়গাটায়। এখানে তুমি লিখবে cos 2x equal to 0 অথবা 1 minus cos 2x equal to 0। তো cos 2x equal to 0 থেকে এই লাইনটা আসবে। তো এই জায়গায় আরেকটা লাইন তোমরা ঢুকিয়ে দিবে।
তাহলে এরপরে n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত যে পূর্ণ সংখ্যাগুলি আছে 0 সহ সে পূর্ণ সংখ্যা হবে n। এরপরে আমরা কি করতে পারি, আমাদের যে রেঞ্জটা ছিল 0 থেকে 2π পর্যন্ত সেই রেঞ্জের মধ্যে কোনগুলি বের করব। এখানে n এর মানগুলি আমরা বসিয়ে দিব। তো এখানে 2x ছিল 2n প্লাস 1 π/2, তাহলে x আসবে হচ্ছে 2n প্লাস 1 π/4 2 দিয়ে ভাগ করে। এরপরে যেটা করব আমরা x এর মানগুলা বের করব। তো n 0 হলে এখানে n এর মান 0 হলে x এর মান আসবে হচ্ছে π/4। তারপরে আমরা কি বসাতে পারি, -1 বসাতে পারি। তো প্রথমে 1 বসিয়েছি এখানে। তো 1 হলে কত হবে, x 3π/4, এখানে 1 হলে 2 প্লাস 1 হলো 3π/4। এরপরে হচ্ছে যে মানগুলির জন্য ওই রেঞ্জের মধ্যে কোনগুলো আসবে সেই কোনগুলি আমরা নিব। এখানে -1টা এই জন্য নেওয়া হয় না, এটা যেহেতু কোনগুলি আসবে 0 থেকে 2π এর মধ্যে, সেই জন্য -1টা নিলে আমাদের ঋণাত্মক কোণ আসবে। ঋণাত্মক কোণ আমাদের ইন্টারভ্যালে থাকবে না, ওই জন্য -1টা নেওয়া হয়নি। তাহলে n 2 হলে x হচ্ছে 5π/4। তো 3 নেওয়া হলে কি 2π এর মধ্যে থাকবে? হ্যাঁ। n 3 হলে x 7π/4, এটাও 2π এর মধ্যে আছে, কোনটা ডাবল হয়ে যায়নি। তাহলে ওখানে 0 1 2 3 এই পর্যন্ত বসিয়েছি আমরা। তো পরের উৎপাদক যেটা আছে আমাদের, পরের উৎপাদকের জন্য আমরা এখন x এর মান বের করব। পরের যে উৎপাদকটা আছে সেটা দেখো, এটা হলো 1 - 2 cos 2x = 0। তাহলে এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। এখান থেকে 2 cos 2x = 1 আর cos 2x আসবে হচ্ছে হাফ। তো হাফকে আমরা ডিগ্রিতে বা রেডিয়ানে নিয়ে যাব। তো cos 2x হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি হচ্ছে cos π/3। এখন cos θ cos আলফা হলে যে ফর্মুলাটা আমাদের আছে, তোমাদেরকে যে ফর্মুলাটা দিয়েছি সেই ফর্মুলাটা আমাদেরকে ব্যবহার করতে হবে। দেখা যাক কি ফর্মুলাটা। তাহলে 2x আসবে cos x cos আলফা হলে x ছিল 2nπ প্লাস মাইনাস আলফা, আলফার জায়গায় এখানে আসছে কি π/3। তাহলে এখান থেকে 2x 2nπ প্লাস মাইনাস π/3, n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে এখান থেকে আমরা 2 দিয়ে ভাগ করে x এর মান পাবো, x nπ প্লাস মাইনাস π/6, n যে কোনো পূর্ণ সংখ্যা হবে। এরপরে দেখো n 0 হলে x এর মান আসবে হচ্ছে π/6। 1 হলে আসবে হচ্ছে দুইটা মান আসবে, একবারটা প্লাসের জন্য একটা হচ্ছে মাইনাসের জন্য। প্লাস নিলে আসবে 7π/6 আর মাইনাস নিলে আসবে হচ্ছে 5π/6। ওই রেঞ্জের মধ্যে যে মানগুলি আসবে সেই মানগুলি আমরা নিব। n 2 হলে প্লাসের জন্য আসবে হচ্ছে 13π/6 আর মাইনাসের জন্য আসবে হচ্ছে 11π/6। আমরা অনেকগুলি মান পেয়ে গেছি, ওখান থেকেও পেলাম অনেকগুলা, এখান থেকে অনেকগুলা। তাহলে নির্ণয় সমাধান, আগের cos 2x যেটা ছিল সেটার জন্য আমরা পেয়েছি cos 2x 0 যেটা ছিল। এরপরে 1 - cos 2 cos 2x 0, এখান থেকে কতগুলি মান পেয়েছি, 4টারও বেশি মনে হয়। চারটা মান পেয়েছি। আগে পেয়েছি 4টা, প্রথম উৎপাদক থেকে, দ্বিতীয় উৎপাদক থেকেও 4টা। তাহলে x এর ওই মানগুলি আমরা সাজিয়ে রেখে ফেলবো। π/4, 3π/4, 5π/4, 7π/4 এই পর্যন্ত আমরা পেয়েছি প্রথম উৎপাদক থেকে এই 4টা, আর দ্বিতীয় উৎপাদক থেকে পেলাম হচ্ছে এই 4টা, π/6, 5π/6, 7π/6, 11π/6। আর যে মানগুলি আমরা পাবো বড় মানের জন্য কিংবা -1 -2 -3, ওই মানগুলি আমাদের রেঞ্জের বাইরে পড়বে, 0 থেকে 2π এর মধ্যে থাকবে না, ওই জন্য আমরা ওই মানগুলি নিতে পারবো না। থ্যাংক ইউ। পরের প্রবলেমে যাই। এরপরে দেখো, এটাও একটা ত্রিকোণমিতিক প্রবলেম, ঠিক আগের মতোই। এখানে 3টা ফাংশন দেওয়া আছে একসাথে, 4 cos x, cos 2x, cos 3x = 1।
আর এখানে রেঞ্জটা আরো ছোট, রেঞ্জটা কত, 0 লেস দ্যান x লেস দ্যান পাই। তাহলে x এর মান কার মধ্যে বের করতে হবে, 0 থেকে পাইয়ের মধ্যে বের করতে হবে। তো এখন দেখি কি করতে পারি। এখানেও তুমি বুঝতে পারছো যে এখানেও এটাকে সরল করতে হলে আমাদের ত্রিকোণমিতিক ফর্মুলা ব্যবহার করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড তুলে ফেলো যথারীতি। লেফট হ্যান্ড সাইড আমরা তুলে ফেললাম। এরপরে এখানেও ফর্মুলা তৈরি করব আমরা। এখানে 2 cos 2x টা একসাথে রাখবো, এখান থেকে আরেকটা 2 থাকবে, 2 এর সাথে 2 cos 3x, cos 3x টা নিয়ে আসবো আর cos x টা পরে রাখবো। মানে বড় ফাংশনটা আমরা a ধরবো আর ছোট ফাংশনটা হচ্ছে b ধরবো। তাহলে 2 cos 2x ইন্টু হলো 2 cos 3x cos x ইকুয়াল টু 1। তো ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটার জন্য আমরা ফর্মুলা বসাবো। 2 cos a cos b এর ফর্মুলা সবার নিশ্চয় মনে আছে, সেই ফর্মুলাটা আমরা বসিয়ে দিব। তারপর একটু সরল করব, হয়ে যাবে। তাহলে 2 cos a cos b এর জন্য ফর্মুলাটা কি ছিল, cos a plus b plus cos a minus b। খুবই সাধারণ এবং সিম্পল সূত্র ছিল। তাহলে ওই ফর্মুলাটা আমরা বসায় দিব। এখানে হবে cos 3x plus x plus cos 3x minus x equal to 1। তো এটা ক্যালকুলেশন করার পরে আমাদের কি আসবে, 2 cos 2x তো থাকবেই, সাথে আসবে cos 4x প্রথমটা, আর দ্বিতীয়টা আসবে হচ্ছে cos 2x equal to 1। তারপরে আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিব, আমরা গুণ করে দিব। তাহলে 2 cos 4x টা আগে লিখবো cos 2x, এরপরে আর এটা আসবে 2 cos স্কয়ার 2x minus 1 equal to 0। তাহলে প্রথম অংশটা আমরা ওইভাবে রেখে দিব, 2 cos 4x cos 2x। এখানে তুমি দেখো 2 cos স্কয়ার 2x minus 1, এটা কিন্তু একটা ফর্মুলায় চলে গেছে। কি ফর্মুলা, cos 4x equal to, এখানেও x এর জায়গায় 2x আসছে। 2 cos স্কয়ার x minus 1 equal to কত ছিল, ত্রিকোণমিতিক ফর্মুলায় ছিল cos 2x। তাহলে এখানে x এর জায়গায় কি আসছে, 2x, ওই জন্য আসবে হচ্ছে cos 2x যেটা ছিল এটা আসবে হচ্ছে cos 4x। 2 cos স্কয়ার 2x minus 1 equal to আমরা লিখবো হচ্ছে cos 4x। তো এরপরে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে cos 4x আছে, এখানেও cos 4x আছে। সো দুইটা উৎপাদক থেকে আমরা cos 4x কমন নিব। তো cos 4x কমন নিলে এখানে থাকবে 2 cos 2x plus 1 equal to 0। এরপরে এটা দুইটা ফাংশন এখানে লেখা হয়েছে, ঠিক এইভাবে আগের প্রবলেমটা তোমরা লিখে দিবে, cos 2x equal to 0 লিখে দিবে আগেরটায়। এটা হলো cos 4x equal to 0, অথবা কি হবে 2 cos 2x plus 1 equal to 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 4x equal to, এখানে হবে যেহেতু 0, cos x equal to 0 হলে x equal to হয় 2n plus 1 pi by 2, এখানে x এর জায়গায় আছে 4x। তাহলে 4x equal to আসবে 2n plus 1 pi by 2, n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। তো এখান থেকে আমরা x এর মানটা বের করব 4 দিয়ে ভাগ করে, তাহলে আসবে হচ্ছে 2n plus 1 pi by 8, n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। তো আমরা n এর মানগুলি এখন বসাবো, আমরা 0 থেকে পাইয়ের মধ্যে যে মানগুলি বৈধ মানগুলি আমরা নিয়ে নিব। এখানে n equal to 0 হলে এখানে 0 বসালে x এর মান আসবে pi by 8। 1 বসালে কত আসে, 1 বসালে আসে 3 pi by 8। এখানেও মাইনাস মান নেওয়া যাবে না, নাহলে রেঞ্জের বাইরে চলে যাবে। n equal to 2 হলে x equal to আসছে হলো 5 pi by 8। 3 কি নেওয়া যাবে, 3 ও নিতে পারছি আমরা। n equal to 3 হলে x এর মান 7 pi by 8, এটাও তোমার পায়ের মধ্যেই আছে। এখান থেকে আমরা 4টা মান পেয়েছি আগের ফাংশন থেকে, এই ফাংশন থেকে দেখি কয়টা মান পাওয়া যায়। তো এখানে পরের যে উৎপাদক ছিল সেটা আমরা লিখে ফেলবো, 2 cos 2x plus 1 equal to 0। এখান থেকে আমরা x এর মান বের করব। তাহলে cos 2x equal to আসবে হচ্ছে minus half equal to cos, এখানে minus half এর ইয়েটা ডিগ্রিতে নিলে কত হয়, মাইনাস হাফ মানে হচ্ছে cos 120 ডিগ্রি। তার মানে 120 ডিগ্রি কে আমরা রেডিয়ানে নিলে কত পাবো, cos 2 pi by 3।
তাহলে cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে যে ফর্মুলাটা ছিল থিটা একটু কত ছিল 2n পাই প্লাস মাইনাস আলফা, ওই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে এখানে 2x ইকুয়াল টু আসবে 2n পাই, ফর্মুলা অনুযায়ী 2n পাই আসবে, প্লাস মাইনাস এখানে আলফার জায়গায় আসছে 2 পাই বাই 3। তো আমাদের x এর মানটা বের করতে হবে, এখানে 2 দিয়ে ভাগ করে আমরা x এর মানটা বের করব। তাহলে x এর মান আসছে n পাই প্লাস মাইনাস পাই বাই 3, n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। তো আমরা একের পর এক মান বসায় যাব, 0 থেকে শুরু করব। n ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু আসবে হচ্ছে পাই বাই 3 প্লাস মাইনাস পাই বাই 3। n ইকুয়াল টু 1 হলে x ইকুয়াল টু আসবে হচ্ছে 2 পাই বাই 3। এখানে আমরা মাইনাস পাই বাই 3 টা নিতে পারবো না, কারণ আমাদের কোণগুলি কিসের মধ্যে বের করতে হবে, 0 থেকে পার মধ্যে বের করতে হবে। সেই জন্য আমরা ধনাত্মক মানগুলি নিব, ঋণাত্মক মানগুলি নিব না। 1 হলে হবে 2 পাই বাই 3, এখানে আমরা বড় মানটা নিতে পারিনি। তাহলে এইখান থেকে আমরা দুইটা মানই পেয়েছি, যেগুলি হচ্ছে 0 থেকে পায়ের মধ্যে থাকবে। তো এই দুইটা মান আগে আমরা পেয়েছি 4টা মান। তো সবগুলি যদি আমরা সাজিয়ে লিখি, তাহলে x এর যে মানগুলি হবে, আগে যে 4টা পেয়েছি এবং পরে পেলাম হলো, আর পরের উৎপাদক থেকে দুইটা পেয়েছি, এই মানগুলি হবে ছোট থেকে বড় পর্যন্ত সাজিয়ে লিখব। পাই বাই 3, 2 পাই বাই 3, পাই বাই 8, 3 পাই বাই 8, 5 পাই বাই 8, 7 পাই বাই 8। ঠিক এই মানগুলি তুমি দেখো সবগুলি কোণ কিন্তু কিসের মধ্যে আছে, 0 থেকে পায়ের মধ্যে আছে, পায়ের উপরেও যায়নি এবং 0-র নিচেও নামেনি, মানে কোনো ঋণাত্মক কোণ নাই এখানে। থ্যাংক ইউ। তো এইভাবে ত্রিকোণমিতিক প্রবলেম যেগুলি আছে সেগুলি এইভাবে ত্রিকোণমিতিক ফর্মুলার মাধ্যমে সলভ করবে। এরপরে তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন আছে আজকে। তো বাড়ির কাজে আজকে যেহেতু দুইটা বড় বড় প্রবলেম, সেই জন্য সৃজনশীল প্রশ্ন আমি করাতে পারলাম না, পরের ক্লাসে সৃজনশীল প্রশ্ন আমি করিয়ে দিব। তো আজকে একটা প্রশ্ন দিয়েছি, সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব কিভাবে এই প্রশ্নটা সলভ করতে হবে। তো প্রথমে যেটা দেওয়া আছে এটা হলো উদ্দীপক, তোমাদের ক্লোজ, এটা এখান থেকে প্রবলেমগুলি সলভ করতে হবে। এখানে দেওয়া আছে a ইকুয়াল টু cos থিটা, b ইকুয়াল টু sin থিটা, c ইকুয়াল টু cos 2 থিটা, d ইকুয়াল টু sin 2 থিটা। তো এখন প্রশ্নগুলো দেখি, উৎপাদক আমরা দেখে ফেললাম। কতে দেওয়া আছে মান নির্ণয় করো। তোমরা জানো ক নাম্বারে যে প্রশ্নটা থাকে তার সাথে উদ্দীপকের মিল থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এখানে মিল নাই, তো তোমার উদাহরণে দেওয়া আছে এবং বইতেও আছে, এই ধরনের প্রবলেম তোমরা করেছো, সেইভাবেই করবে। এটা কি কজ ইনভার্স, লাস্টের ফাংশন থেকে শুরু করবে, ফিগারের মাধ্যমে ত্রিকোণমিতিক একটা ফিগার আঁকবে, তুমি একটা ত্রিভুজ আঁকবে, ওখান থেকে তুমি এই কজ ইনভার্সকে প্রথমে নিবে সাইনে, তারপরে সাইনকে আবার নিবে হচ্ছে ট্যানে। তাহলে এখান থেকে তুমি মান নির্ণয় করবে, কোণের মানটা নির্ণয় করবে। এরপরে খ নাম্বার যেটা দেওয়া আছে, এই ধরনের অঙ্ক আমরা করেছি, তো তুমি দেখলে বুঝতে পারবে, এখানে মানগুলি বসালেই তোমার মনে হবে যে ধরনের অঙ্ক ম্যাডাম করিয়েছে। তাহলে a এর মান বসাবে হচ্ছে cos থিটা, আর b এর মান বসাবে হচ্ছে এখানে sin থিটা ইকুয়াল টু √2। তাহলে এটাকে আমরা যে এর আগে করেছি, এই ধরনের যদি হয়, তাহলে a এর সাথে এবং b এর সাথে যে ধ্রুবকগুলো থাকে তাদের বর্গের যোগফল দিয়ে কি করতে হয়, ভাগ করতে হয়। তারপরে আমরা কজের ফর্মুলার মাধ্যমে এটা আমরা সলভ করতে পারি ইজিলি। এরপরে দেখো কি দেওয়া আছে, এটা দেওয়া আছে গ নাম্বার হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু সি প্লাস ডি হলে সমীকরণটি 0 থেকে পাই বাই 2 ব্যবধিতে সমাধান আছে কিনা যাচাই করো। তাহলে এটা বসালে এখানে কি হবে, এটা হবে cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু cos 2 থিটা প্লাস sin 2 থিটা। তো এটা ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করে আজকে যে দুইটা প্রবলেম করলাম সেই ধরনেরই হবে। ওইভাবে আমাদের ত্রিকোণমিতিক সূত্রের মাধ্যমে সমাধানটা করলে আমরা x এর মান পাবো। তারপরে আমরা এই ইন্টারভেলের মধ্যে 0 থেকে পাই বাই 2 এই রেঞ্জের মধ্যে যে কোণগুলি থাকে n এর মান বসিয়ে আমরা ওই কোণগুলির মান বের করব। সবাই নিশ্চয় বুঝতে পারছো কিভাবে করতে হবে। তো
তো অঙ্ক প্র্যাকটিসের সাবজেক্ট প্র্যাকটিস করতে হবে, ঘন ঘন পড়তে হবে। তো বাসায় বেশি 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 অঙ্ক প্র্যাকটিস করবে, সবাই অঙ্কে ভালো করবে, অঙ্কে ভালো করলেই সব সাবজেক্টে ভালো করবে, তোমার ব্রেন খুলে যাবে অঙ্ক প্র্যাকটিস করলে। সবাই ভালো থাকবে, নিরাপদ থাকবে, বাইরে গেলে মাস্ক পরে যাবে। আল্লাহ হাফেজ।